আসসালামু আলাইকুম। আমি চম্পা। রমজান মাসে ইফতার টেবিলে ছোলা ভুনা না থাকলে যেন জমেই না। আজ আমি দেখাচ্ছি একদম সহজ উপায়ে মশলাদার ও ঝরঝরে রমজান স্পেশাল ছোলা ভুনা। খুব কম উপকরণে অল্প সময়ে বানিয়ে ফেলুন ইফতারের সেরা আয়োজন। এই রেসিপি একবার বানালে বারবার বানাতে মন চাইবে। নরম ছোলা, সুগন্ধি মশলা আর পারফেক্ট ভুনা, এক কথায় অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আগের দিনে রাত্রে আমি ছোলাটা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সকালে প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলাটা, অল্প একটু দিয়ে দিলাম পানি আর স্বাদ মতন নুন দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। দেখে নিলাম কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাপিয়ে দেবো গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা নিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু পানিটা দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়। আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলাটা দিয়ে আমি এখানে 10 মিনিট নাড়াচাড়া করে নেব। এভাবেই আমি 10 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। ইফতারের টেবিলে গরম গরম এই ছোলা ভুনা রাখলে সবাই আগে এটাই হাত দেবে। আবার 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানিটা দিয়ে আবারও 2-4 বার আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ছোলাটা সেদ্ধ করার জন্য 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার ছোলাটা সেদ্ধ হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম কোচানো লঙ্কা আর দিয়ে দিলাম কোচানো ধনেপাতা আর দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে 2-4 বার আবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি ছোলাটা রেডি করে নিলাম। আজকে রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানানো উৎসাহ দেয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাবেন আর শেয়ার করে দিন আপনার পরিবার ও বন্ধুদের সাথে, যাতে তারাও ইফতারে এই মজাদার ছোলা ভুনা বানাতে পারে। এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন প্রেস করে দিন যাতে আগামী দিনে রমজানের আরও স্পেশাল রেসিপি সবার আগে পেয়ে যান। রমজানের এই পবিত্র মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ইবাদত কবুল করেন এবং আমাদের ঘরে ভরে দেন সুখ ও শান্তিতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।